ওটা ফুলের সাজ? এটাও বোধহয় বাসিই হবে, তাই না? আচ্ছা বলছি যে আপনাদের ওই মেয়ের বিয়ের জন্য সিধু আপনাদেরকে টাকা পয়সা দিয়েছিল না? সেগুলো কোথায় গেল? সেগুলো থাকতে এই ধরনের ছুটকো তত্ত্ব কেন এনেছেন? একটু দামি কিছু তো আনতে পারতেন। হিরো কাকা শোনো না, এগুলো সব ওই খাটের তলায় রেখে দাও বা অন্য কোথাও কোনায় টোনায় রেখে দাও। এগুলো যদি বাইরের লোক দেখে আমাদের প্রেস্টিজের কিন্তু কিচ্ছু থাকবে না, বুঝলে? ছি ছি ছি, আপনার তো লজ্জা করলো না এরকম ভিখিরির মতো তত্ত্ব আনতে? চলো। কি রে, তোর এরকম মুখ করে আছিস কেন? ছাড় তো, নিজের কথা সবসময় এরকম ক্যাট 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 করে কথা বলে। ও বলছে তাতে আমাদের কি এসে গেল? শোন, আসলে সত্তরের মুখে চাই দিয়ে আমাদের মেয়ে এখন এই বড় বাড়ি বউ হয়েছে, সেটাই হলো গিয়ে সবচেয়ে বড় কথা, বুঝেছিস? ওপাশে চল তো সব গিয়ে দেখে আসি খাওয়া দাওয়ার কিরকম বন্দোবস্তটা করেছে, বুঝেছিস তো? চল 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 চল, তোমরাও চলো, এসো। হ্যাঁ চলো চলো, আসুন। আপনারা কথা বলুন, হ্যাঁ আমি আসছি একটু। ভালো হচ্ছে সবাই? বলছি তোমাদের মুখগুলো এরকম শুকনো লাগছে কেন বলো তো? কি সুন্দর লাগছে রে মা। কে সাজিয়েছে রে? আমাকে তো মা, বড় মা সাজিয়ে দিয়েছে। আমি তো তোকে কখনো এত সুন্দর করে সাজাতে পারিনি রে। তুই তোর শাশুড়ির আদরে কি সুন্দরী হয়ে উঠেছিস রে। কি যে বলো না ধর, কিন্তু কিছু তো একটা হয়েছে। বাবার মুখটাও এরকম শুকনো লাগছে। বলো না, কিছু হয়েছে, বলো না আমাকে। তোর বাপের শরীরটা তো ভালো নয় রে পুতুল, কোন দিন না ছেলেটা বিছানা নেয়। মানে সে কি বাবা, কি বলছে ঠাম্মি? আরে তুই ছাড় না আমার কথা। মাগো, তোকে আজকে এই সাজে দেখে না আমার সমস্ত জ্বালা যন্ত্রণা একদম চলে গেছে রে। আমি জানতাম মাঠান তোকে একেবারে রানীর মতো করে রাখবে। হ্যাঁ রে পুতুল, জামাই তোকে মেনে নিয়েছে তো? আমি তোর ভাত খাবার দায়িত্ব নিলাম, কিন্তু স্বামী হিসেবে না, একজন মানুষ হিসেবে। ওসব কথা আজকে থাক না মা। মোরগদার উপর দিয়ে এত ঝড় গেল, মোরগদাকেও তো দোষ দেওয়া যায় না। একটু সময় দাও, ঠিক হয়ে যাবে। আমি জানি তুই আমার খুব বোঝদার মেয়ে, সবকিছু মানিয়ে গুছিয়ে নিবি। আর দেখবি এই সংসারে সবাই তোকে না একদম মাথায় করে রাখবে। হ্যাঁ, জামাই কোথায় তাকে তো দেখছি না। ময়ূকদাই আসলে বন্ধু বান্ধব এসছে তো, সবার সাথে কথা বলতে একটু ব্যস্ত রয়েছে। এখানেই হবে, মাঠান জানবে। দাদু ভাই কোথায় গেল? সব জায়গা তো খুঁজে এলাম। স্বপন, তোমাদের সঙ্গে দেখা হয়নি না দাদু ভাইয়ের? এসে যাবে এক্ষুনি। কিশোর, হ্যাঁ মাঠান। কিশোর একবার গিয়ে দেখো তো দাদু ভাই কোথায় আছে। ময়ূকটা বোধহয় ওর বন্ধুদের সাথে মাঠের দিকে গেছে, মানে একটু আগে আমি গেট দিয়ে বেরোতে দেখলাম। চলে আসবে এক্ষুনি নিশ্চয়ই। হ্যাঁ হ্যাঁ, আমারও তাই মনে হয় চলে আসবে। তোমরা বরং আগে খাওয়াটা সেরে নাও। যাও যাও, ওনাদের খাবার ব্যবস্থা করো। হ্যাঁ মা, তোমরা চলো বসে পড়ো, অনেক দেরি হয়ে গেছে। আমি যাই, তোমাদেরকে গিয়ে বসিয়ে দিই। চলো। না না মাঠান, সেটা কি করে হবে? মানে আমরা খেতে পারবো না, আমাদের ক্ষমা করবেন। সে কি কথা?
কেন? আসলে মাঠান, মেয়ে জামাইয়ের মঙ্গল কামনার জন্য আমরা মেয়ে শ্বশুর বাড়িতে খাদ্য পানীয় কিচ্ছু মুখে তুলব না, আমাদের ক্ষমা করবেন। ও বাবা, সে কি কথা, একটু জলও খাবে না? তুই রাগ করিস না, মনের শান্তির জন্য এটুকু অন্তত করতে দে। আজ আসি রে মা, খুব মন দিয়ে ঘর কন্যা করবি। হ্যাঁ, বাবা। ও বাবা, আরেকটু থেকে যাও না, কাল থেকে তো সকালে উঠে তোমাদের কাউকে দেখতে পাবো না, তাই না? তোর পাগল রে, কাঁদিস না, চোখের জল পড়ছে। আসি। বলছি, দিদির কোনো খবর পেলে? না রে মা, কোথায় আছে কি করছে কিচ্ছু জানি না। আসছি। দাদু ভাই কি এখনো বন্ধুদের নিয়ে ব্যস্ত, নাকি পুতুলের বাড়ির লোকজনের সামনে অস্বস্তি বোধ করছে বলে এড়িয়ে গেল? কিশোর, এই কিশোর, বলো বড় মা। বলছি যে এবার ময়ূরকে নিয়ে আয়, এদিকে নিয়ে আয়, এদিকে ফুলসজ্জা সব আচার অনুষ্ঠান শুরু করতে হবে। দরকার নেই ওকে ডাকার, ওর নিচে থেকে ঠিক চলে আসবে। তুমি তো বললে এত বাড়িতে লোকজন, হয়তো ওর অস্বস্তি হচ্ছে, চলে আসবে, চিন্তা করো না, ডাকতে হবে না তোকে। ছোট বৌমা। হ্যাঁ মাঠান, একবার পুতুলকে নিয়ে এদিকে এসো তো। হ্যাঁ, এবার পুতুলকে ফুলসজ্জার সাজটা পরিয়ে দাও। কি রে, মুখটা অমন কেন? ফুল